আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ঝটপট মুগ পাকন পিঠা রেসিপি। কোনো প্রকার ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে ঝটপট মুগ পাকন তৈরি করা যায় সেই প্রণালীটাই শেয়ার করব। তার সাথে শেয়ার করব ফ্রোজেন পদ্ধতি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। এখানে আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো মুগ ডালগুলো ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে মুগ ডালের। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একটি পাত্রে নিয়ে নিলাম, দিয়ে দেব ঠান্ডা পানি। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো ডালগুলো। এই তো ডালগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যেই কাপে ডাল নিয়েছিলাম 1 কাপ, সেই কাপের মাপে 4 কাপ পানি দিয়ে দেব। অবশ্যই পানির মাপটা ঠিকঠাকভাবে দিতে হবে, নয়তো পারফেক্টভাবে কিন্তু পিঠা তৈরি হবে না। ডালটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, একেবারে ম্যাশ হয়ে গেছে। কোনো প্রকার পাটায় বাটা ছাড়া, ব্লেন্ডারে ব্লেন্ড করা ছাড়া কিভাবে মুগ পাকন পিঠা তৈরি করবেন সেটাই শেয়ার করব। আমি এরকম একটি ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ডালটা ঘেটে নিয়েছি, একেবারে মিশ হয়ে গেছে। এখন আমি বড় একটি পাত্র চুলায় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। এখন আমি ডালটা দিয়ে দেব। এখানে আমি কোনো হলুদের গুঁড়ো বা কোনো ফুড কালার ব্যবহার করব না, এতে করে মুগ ডালের যে ঘ্রাণটা আছে সেটা নষ্ট হয়ে যায়। এখানে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। এই কাপের মাপে 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি চালের গুঁড়ো দিয়ে দেব। এবারে চারদিক থেকে একটু আস্তে আস্তে এভাবে করে গুছিয়ে দিতে হবে। পিঠা তৈরির ক্ষেত্রে ডোটা কিন্তু অবশ্যই পারফেক্ট হতে হবে, নয়তো পিঠা কিন্তু ভালো হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, খুবই ধীরে সুস্থে এই কাজটা করে নিতে হবে। এভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এদিকে তৈরি করে নেব চিনির শিরা। এখানে আমি 2 কাপ পরিমাণে চিনি নিয়েছি। এই কাপের মাপে দিয়ে দিলাম 1 কাপ পানি। 2 কাপ চিনির জন্য 1 কাপ পানি। আজকে আমি একটি ঘন চিটচিটে শিরা তৈরি করব। এখানে দিয়ে দিলাম 2টো এলাচ আর দিয়ে দিব 1 টুকরো লেবু, এতে করে শিরাটা জমাট বেঁধে যাবে না। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চলে এলাম 5 মিনিট পর। এখন আমি ডোটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা করে মথে নেব। চিনি শিরা কিন্তু প্রায় রেডি। বলক আসার পরে আমি 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে ঘন চিটচিটে একটা শিরা, 1 তার বা 2 তারের শিরা নয়, ঘন শিরা। এখন আমি ডোর সাথে দিয়ে দেব 1টি ডিম। এবারে আমি খুব ভালো করে ডোটা মথে নেব। দেখতেই পাচ্ছেন এরকম ভালোভাবে একটু কচলে মথে নিতে হবে। আমি ডোটা খুব সুন্দরভাবে মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু শেপ চলে আসছে, একেবারে পারফেক্ট ডো হয়েছে, স্মুথ। এখন আমি রুটি বেলার জন্য একটি লেচি কেটে নিলাম। বাকি ডোটা আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন ড্রাই না হয়ে যায়। এবারে আমি একটি রুটি তৈরি করব। তার আগে আবারও খুব ভালোভাবে ডোটা মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে।
এখন আমি একটি রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি করে নিলাম, চলুন দেখে নেই। দেখতেই পাচ্ছেন রুটির পুরুত্বটা কিন্তু এরকম হবে, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, মাঝামাঝি থাকবে। এখন আমি এরকম একটি ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নেব। খুব বেশি ঝামেলা করব না, যতটা সহজে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অল্প সময়ে ঝটপট মুগ পাকন পিঠা তৈরি করতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এভাবে আমি কয়েকটি গোল গোল করে কেটে নিলাম। আবারও আমি একটি রুটি বেলে নিয়েছি। এখন আমি একটু বড় মাপের মগ দিয়ে কেটে নেব, একটু বড় করে। এই তো দেখতে পাচ্ছেন কেটে নিলাম। এখন আমি একটু সামান্য ডিজাইন করে নেব খুব সহজে। এভাবে কাঁটা চামচ দিয়ে পাশগুলো একটু দাগ কেটে কেটে দেব। আমি আরও একটি পিঠা নিয়ে নিলাম। এই যে এরকম একটি খাঁজ দিয়ে দেখতেই পাচ্ছেন একটু কেচে কেচে দেব, যতটা সহজে ঝটপট বানানো যায়। এই তো আমি কয়েকটা ডিজাইন করে ঝটপট বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কয়েকটা পিঠাই এভাবে কেটে কুটে নিয়েছি। এখন আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠাই এখন একে একে বানিয়ে নেব। সবগুলো পিঠাই কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি তো সবগুলো পিঠা ভাজবো না, কিছু পিঠে ফ্রোজেন করে রাখবো, যতটুকু লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পিঠেগুলো। মাঝারি আঁচে আমি পিঠেগুলো ভেজে নেব। কোনো নাড়াচাড়া করার প্রয়োজন নেই, আস্তে আস্তে কিন্তু পিঠেগুলো নিচ থেকে উপরে ভেসে উঠবে। দেখতেই পাচ্ছেন একটু একটু করে কিন্তু উপরের দিকে পিঠেগুলো ভেসে উঠছে। এভাবে একটু মিডিয়াম আঁচে পিঠেগুলো ভেজে নিতে হবে গোল্ডেন কালার করে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পাশে থেকে আগামী দিনগুলো এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন দেখতেই পাচ্ছেন পিঠাগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এরকম একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে তুলে নেব। এবারে আমি শিরায় দিয়ে দেব। শিরাটা হালকা কুসুম গরম আছে। অবশ্যই পিঠা গরম থাকতে হবে, শিরাটা হালকা গরম থাকতে হবে, এমন অবস্থায় পিঠাগুলো দিতে হবে। কোনোভাবেই কিন্তু খুব বেশি গরম বা উতলানো শিরায় পিঠা দেওয়া যাবে না, এতে করে পিঠাগুলো একেবারে নরম হয়ে যাবে। আপনি যদি হালকা গরম শিরায় দেন তাহলে পিঠাগুলো একেবারে ক্রিস্পি থাকবে এবং রসালোও থাকবে। দেখতেই পাচ্ছেন আমি 2-3 সেকেন্ডের মতো শিরায় রেখেছি, তারপর তুলে নিয়েছি। এই জিনিসটা মাথায় রাখতে হবে, 2-3 সেকেন্ড, এর বেশি কিন্তু নয়। এভাবে আমি আরও কিছু পিঠা ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব খুব ভালোভাবে তেল ছেঁকে। আবারও আমি শিরায় দিয়ে দেব। 2 সেকেন্ডের মতো রাখলেই যথেষ্ট। দিয়ে একটু উল্টে পাল্টে শিরা ছেঁকে তুলে নেব।
খুব বেশি রাখলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে, ক্রিস্পি থাকবে না। এভাবে যদি ফলো করে করেন তাহলে পিঠাগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে, রসালোও থাকবে। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, খুব সহজে ঝটপট মুখ পাক্কন পিঠা রেসিপি। আশা করছি ভালো লাগছে আপনাদের। চলুন দেখে নেই কিভাবে বাকি পিঠেগুলো আমি ফ্রোজেন করি। আমি এখানে এরকম জালিদার পাত্রে পিঠাগুলো নিয়ে নিয়েছি যেন পানি না জমে থাকে। এখন আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজ করব। 2 ঘন্টা পর নামিয়ে আমি একটি বক্সে ভরে ঢাকনা দিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দেব। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।